মাংসটা আমি এখানে বসাই দিয়েছি। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আমি ছোটো ছোটো করে গরুর মাংস কেটে নিছি। তারপরে মাংসের মধ্যে আদা রসুন, এটা যেহেতু আমি সরষের তেল দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আমি অতিরিক্ত কোনো গরম মশলা দিব না, যেমন জাফরান জয়তেরি ওইসব কোনো কিছু দিব না। আমি এখানে সরষের আদা রসুন, সামান্য একটু হলুদ, তারপরে দারচিনি তেজপাতা দিয়ে নর্মাল মশলাটা দিয়ে আমি মাংসটা কষাই নিছি। তারপর নতুন ছোটো আলু আমি 4 ভাগ করে আলুগুলি কেটে আলুটা একটু সরষের তেল দিয়ে ভেজে তারপরে দিয়েছি। এখন মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। তারপরে এদিক দিয়ে আমি পোলাও রান্না করে নিয়েছি। যে পোলাওটা আমি রান্না হয়ে গেছে, মাংসটাও আমার কষানো হয়ে গেছে। এখন পোলাওটাকে আমি কষানো মাংসটা দিয়ে পোলাওটা দমে দেব। সবটুকু মাংস আমি এখানে ঢেলে দিয়েছি পোলাওটার উপরে। পোলাওটা আমি মিক্স করব। এখানে কিন্তু যেহেতু আমি সরষের তেল দিয়ে রান্না করব, সেই ক্ষেত্রে আমি অতিরিক্ত কোনো গরম মশলা দিই নাই। জয়ফল, গোলাপ জল, তারপরে কেওড়া, ওইসব আমি কোনো কিছু দিব না। শুধু দারচিনি এলাচি দিছি, আর কোনো কিছু দিই নেই। তাইলে এত কি বেশি মশলা দিলে সরষের তেলের গন্ধটা একেবারেই থাকবে না। আমি অতিরিক্ত কোনো মশলা দিই নেই। মাংসটা আমার ভালোভাবে পোলাওটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে অল্প করে সরষের তেল ঢেলে দিব। যেহেতু আমরা সরষের তেল দিয়ে রান্না করতেছি, সেক্ষেত্রে সরষের তেলের গন্ধটা যেন ভালোভাবে হয়। আর এটার মধ্যে একটা জিনিস খুব বেশি লাগে, আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করি নাই। যেহেতু আমি শুধু সরষের তেল দিয়ে রান্না করতেছি, সেক্ষেত্রে আমার পেঁয়াজ বেরেস্তা, গোলাপ জল, কেওড়া, জাফরান জয়তিরি ওইসব কোনো কিছুর প্রয়োজন নাই। সব কিছু দিয়ে একটা জিনিস বেশি লাগে, সেটা হইল কাঁচামরিচ। সরষের তেল তেহারিটা কিন্তু আপনাদের কাঁচামরিচ দিয়ে গন্ধটা খুব সুন্দর হয়। আর তেলের গন্ধটা, কাঁচামরিচের গন্ধটা দুইটা সমান সমান হলে খাইতে খুব ভালো লাগে, মিক্স হয়েছে। এখন আমি এটাকে 5 মিনিট দমে রাখবো। 5 মিনিট ভালো করে দমে রাখবো, ততক্ষণ আমার কাঁচামরিচের গন্ধটা, সরষের তেলের গন্ধটা পোলাওর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। আমার তেহারি রেডি, দেখেন হয়েছে নাকি রেস্টুরেন্টের মতো। একদম ঠিকঠাক মতো রেস্টুরেন্টের তেহারি, যে সরষের তেলের তেহারি। আর এই দিক দিয়ে হলো পুদিনা পাতার সালাদ। আর কি লাগে বলুন? টমেটো দিয়ে পুদিনা পাতার সালাদ আর সরষের তেলের তেহারি, একদম জর্জরা পারফেক্ট তেহারি।